অনেক কষ্টে আছি। দুটো প্রতিবন্ধী পাইছি। 16 বছর, প্রতিদিন একই দৃশ্য। দুই ছেলেকে কোলে তুলে গোসল করান, খাওয়ান, বিছানায় শুয়ে দেন এক মা। সবচেয়ে বড় কষ্ট কি জানেন? এই দীর্ঘ 16 বছরে একবারও তিনি শুনতে পারেননি মা। এমন এক পরিবারের গল্প শুনলে হয়তো আপনারও চোখ ভিজে যাবে। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের একটি জরাজীর্ণ দুচালার টালির ঘর। ঝড়ো হাওয়া কিংবা সামান্য বৃষ্টিতেই যে ঘর কেঁপে ওঠে, সেখানেই বসবাস করেন দিনমজুর শরীফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। তাদের ঘর আলো করে এসেছিল যমজ দুই ছেলে, সাজিদুল ইসলাম মাহি এবং সাকিবুল ইসলাম রাফি। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। জন্মের পর থেকেই গুরুতর প্রতিবন্ধিতায় আক্রান্ত এই দুই ভাই। আজ তাদের বয়স 16 বছর, অথচ তারা নিজের পায়ে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের হাত দিয়ে এক লোকমা খাবারও মুখে তুলে খেতে পারে না। প্রতিদিন ভোরে যখন পৃথিবীর মানুষ নতুন আশার আলো দেখে, তখন এই মায়ের ঘুম ভাঙে এক বুক দীর্ঘশ্বাসে। 16 বছরের কিশোর শরীর, অথচ মায়ের কাছে তারা এখনও সেই নবজাতক। দিন পার হয়, বছর ঘুরে, কিন্তু মাহি ও রাফির জীবনের চাকা থমকে আছে একই জায়গায়। তাদের গোসল করানো, কাপড় বদলে দেওয়া কিংবা টয়লেটে নিয়ে যাওয়া সবকিছুই করতে হয় এই মা বাবাকে নিজেদের কোলে তুলে। পিঠের চামড়া উঠে যায়, হাড় ক্ষয় হয়ে আসে, কিন্তু মা বাবার ভালোবাসা ক্ষয়ে যায় না। নিজের অক্ষমতার কথা তুলে ধরে শরীফুজ্জামান মিলন বলেন, আমার দুটো যমজ বাচ্চা, তারা প্রতিবন্ধী, খুব অসুস্থ। আমি খুব অসহায় মানুষ। আমার দিন মজুর খাওয়ার বাবা নাই, আর ভিটা বাড়িও নাই। লোকের কাছ ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছি। অশ্রু সজল চোখে সাজিদুল ও সাকিবুলের দাদি বলেন, ওই একাই এই ছটায় মানুষজন মজুর দিয়ে চালায়, খুব কষ্টের দিন যায়। আমাদের কোনো ভিটি বাড়িও নেই। মামারা একটু ভিটি বাড়ি দিয়েছিল, তাতে একটু রয়েছি। ঝড় বৃষ্টি আসলে লোকের দুয়ারে যাতি যেই পালাতে হয়, তাও পালাতে পারিনি, পলিথিন বুড়ি দিয়ে রাখি। প্রতিবেশীরা জানান, দুটো ছেলে যমজ এবং দুটোই প্রতিবন্ধী, বয়স তাদের 16 বছর। এই পর্যন্ত খুবই কষ্টে দিন যাচ্ছে, দিন মজুরি খেটে সে সংসার চালায়। সরকারের কাছে একটা আবেদন যে সে যদি সরকার যদি তাকে একটু সাহায্য অনুভূতি করে, যে সে একটু সুস্থতা হবে। ইউনো সাহেবের কাছেও একটা আবেদন, প্রতিনিধিদের কাছেও আমার আবেদন, সে যেন একটু সাহায্য অনুভূতি পায়। তার কারণে 16 বছর সে খুব কষ্টে দিন যাচ্ছে, তার ভিটা বাড়ি পর্যন্ত নাই। কান্নাজড়িত কণ্ঠে মা তাসলিমা আক্তার বলেন, ওদের নিয়ে ভাইয়া খুব কষ্টের জীবন। ওদের এখন উঁচু করা যায় না, নিয়ে হাঁটা যায় না, টয়লেটে নিয়ে যাওয়া যায় না। ওর আব্বু 7 দিন মজুরি, বাসায় না থাকলে খুব কষ্ট হয়। আমি অসুস্থ মানুষ, ওদের নিয়ে পারিনি। ওদের যদি দুটো হুইল চেয়ার, আমাদের একটু ভালোভাবে বাঁচার জন্য একটু চিকিৎসা করার টাকা পয়সা, ওই ঝড় বৃষ্টি হলে আমাদের ঘর নেই, একটা ঘরে থাকি। দুটো প্রতিবন্ধী বাচ্চা, একটা মেয়ে আছে, শাশুড়ি আছে, থাকতে খুব কষ্ট হয়। আপনারা যদি আমাদের দিকে, সরকারের কাছে আমাদের একটাই আবেদন যে আমার বাচ্চা দুটোর দিকে তাকায়ে, আমার স্বামীর আয় নেই দিন মজুর, যদি আমাদের একটু সুস্থভাবে বাঁচার কোনো কিছু করে দিতেন তা আমরা খুব খুশি হতাম। 2টি হুইল চেয়ার, উন্নত চিকিৎসা আর একটি নিরাপদ বসতঘর, এই কয়েকটি সহায়তাই হয়তো দুই ছেলের জীবনকে কিছুটা সহজ করবে। একই সঙ্গে 16 বছর ধরে সন্তানদের কোলে নিয়ে বেঁচে থাকা এই বাবা মায়ের কষ্ট অনেকটাই কমিয়ে দিতে পারে। হয়তো পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু একজন মায়ের ভালোবাসা কখনো হেরে যায় না। এই মায়ের গল্প সেটি আবারও মনে করিয়ে দেয়।